পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাস সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের লাগামহীন মূল্যবৃদ্ধি এবং বছরের পর বছর ধরে নিটের মতো সর্বভারতীয় গুরুত্বপূর্ণ প্রবেশিকা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িত বিজেপি নেতাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এবার তীব্র আন্দোলনে নামল ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী বা সিপিআইএম। মঙ্গলবার এই দ্বিমুখী ইস্যুতে খোয়াই মহকুমা শাসক কার্যালয়ের উদ্দেশ্যে এক বিশাল প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে দলটির খোয়াই জেলা কমিটি। এদিন বিকেলে খোয়াই শহরের প্রধান পথ পরিক্রমা করে এই বিক্ষোভ মিছিলটি। মিছিলে বামপন্থী কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মূল্যবৃদ্ধি এবং কেন্দ্রীয় সরকারের শিক্ষানীতির বিরুদ্ধে বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভে ফেটে পড়েন আন্দোলনকারীরা। এই প্রতিবাদ মিছিলে সামনের সারিতে থেকে নেতৃত্ব দেন খোয়াই বিধানসভা কেন্দ্রের বিধায়ক নির্মল বিশ্বাস, প্রাক্তন বিধায়ক পদ্মকুমার দেববর্মা এবং ডিওয়াইএফআই এর রাজ্য সভাপতি পলাশ ভৌমিক সহ খোয়াই জেলার অন্যান্য স্থানীয় সিপিআইএম ও গণসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ। গোপাল সিংহুর রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। আজ থেকে 12 বছর আগে নরেন্দ্র মোদী, অমিত শাহদের সামনে রেখে ভারতীয় জনতা পার্টি দেশ জুড়ে প্রচার করেছিল তারা যদি সরকার তৈরি করতে পারে তাহলে ভারতবর্ষের মানুষের জন্য আচ্ছে দিন উপহার দেবেন, অর্থাৎ সুদিন উপহার দেবেন। আমরা আজকের সময় দাঁড়িয়ে বলতে পারি নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন কেন্দ্রের এনডিএ সরকারের বয়স যখন 12 বছর পেরিয়ে যাচ্ছে, এই সময় আমরা বলতে পারি যে না, আমরা দেশের মানুষ, আমরা আজকে দিনের সুযোগ পাচ্ছি না, আমরা এই সময়ের মধ্যে ভালো অবস্থায় নেই। আমাদের দেশের অর্থনীতির অবস্থা আজকে একটা বেহাল অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে। ভারতবর্ষের স্বাধীনতার সময়ে 1947 সালে আমাদের দেশের টাকার যে মান ছিল কমতে বিশেষ করে আজকের সময়ে নরেন্দ্র মোদীজি দেশের প্রধানমন্ত্রী হওয়ার পরে সবচেয়ে বেশি টাকার মানের পতন হচ্ছে, রেকর্ড পতন হচ্ছে। যেখানে স্বাধীনতার সময় আমাদের দেশে $1 ভারতীয় টাকায় 4 টাকারও কম ছিল, এমনকি আজ থেকে 12 বছর আগে ডক্টর মনমোহন সিং যখন আমাদের দেশের প্রধানমন্ত্রী ছিলেন তখন $1 ভারতীয় টাকায় 55-56 টাকা ছিল। আজকের দিনে ভারতের টাকা ডলারের সঙ্গে তুলনা করলে 96-97 টাকায়। বাংলাদেশের টাকার সঙ্গে আমাদের দেশের টাকার সেখানে পার্থক্য দ্রুত কমে যাচ্ছে। এই যে টাকার পতন হচ্ছে, স্বাভাবিকভাবেই সমস্ত জিনিসপত্রের দাম বাড়ছে। এই সময়ের মধ্যে আমরা দেখছি গত 10 দিনে পেট্রোল, ডিজেলের দাম 4 বার বাড়ানো হলো এবং এটাই শেষ না। আগামীকাল ভোরবেলা ঘুম থেকে ওঠার পর হয়তো আবার দেখবেন পেট্রোল, ডিজেলের দাম বেড়েছে। এভাবে ঘন ঘন পেট্রোল, ডিজেলের দাম বেড়েই চলেছে। এটার শেষ কোথায় জানতে চাই আজকে দেশের মানুষ। যারা এক সময় বলেছিলেন সরকারে আসার আগে পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস সমস্ত জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ করবেন, আজকে তাদের জমানায় মূল্য বৃদ্ধি আকাশ ছোঁয়া, জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ করবার প্রশ্নে তারা এই সরকার আজকে ব্যর্থ হচ্ছেন। এমন একটা জায়গার মধ্যে দাঁড়িয়ে বন্ধুগণ আমরা দেখছি শুধুমাত্র মূল্য বৃদ্ধির প্রশ্নেই না, গোটা দেশ জুড়ে বেকারি বাড়ছে, বেকারদের মধ্যে হতাশা বাড়ছে, স্টুডেন্টদের মধ্যে খুব বাড়ছে, হতাশা বাড়ছে। আপনারা শুনছিলেন নিট পরীক্ষা সম্পর্কে। শুধুমাত্র নিট পরীক্ষা না, একটার পর একটা বিভিন্ন কেন্দ্রীয় স্তরে যে পরীক্ষাগুলি হচ্ছে সেখানে পেপার লিক হচ্ছে। সবকিছু মিলিয়ে গোটা দেশের অবস্থা এমন একটা পর্যায়ে পৌঁছেছে যে গোটা দেশের মধ্যে সাধারণ মানুষ, গরিব মানুষ আজকে এই সরকারের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন। মানুষের এই লড়াইটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্যে, মানুষের সমস্যাগুলিকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্যে আমরা দেখছি সেখানে তারা ধর্ম নিয়ে রাজনীতি করছেন, ধর্মটাকে সামনে আনবার চেষ্টা করছেন। আমরা ধর্মের বিরোধিতা করি না, কিন্তু আমরা বলতে চাই মানুষের যে মূল সমস্যা তার অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য আজকে সমস্ত দিক দিয়ে একটা বেহাল অবস্থা। তাই বন্ধুগণ আজকের এই প্রতিবাদ মিছিলের মধ্য দিয়ে, আজকের এই প্রতিবাদ বিক্ষোভ সভার মধ্যে দাঁড়িয়ে আমরা সর্বস্তরের মানুষের কাছে আহ্বান রাখতে চাই, পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস সহ সমস্ত জিনিসপত্রের দাম যখন আকাশ ছোঁয়া হচ্ছে, অস্বাভাবিক হারে মূল্য বৃদ্ধি হচ্ছে,
তার বিরুদ্ধে সবাই মিলে প্রতিবাদে সোচ্চার হন।